নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। কালকে আরবিআই একটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা বড় নিউজ নিয়ে এসেছে। সেই নিউজটা আমি আপনাদের সামনে তুলে ধরব এবং সেই নিউজটা একটা আগামী সোমবার যে মার্কেট খুলবে সেটা একটা বড় এফেক্ট হতে পারে। সেই নিউজটা হচ্ছে এলআইসি এবং এইচডিএফসি ব্যাঙ্কে নিয়ে। সেই নিউজটা আরবিআই যেটা পাস করিয়েছে সেটা হলো যে এলআইসি একটা বড় ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার। ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ইনভেস্টমেন্ট করে এলআইসির কাছে প্রচুর পরিমাণ টাকা। সেই এলআইসি এইচডিএফসি ব্যাংকের শেয়ার 9.99% কিনতে পারে। এটা আরবিআই পলিসি থেকে বেরিয়েছে বা আরবিআই এটাকে স্যাংশন করেছে। তো এর মানে কি হলো? এর মানে হলো অলরেডি এলআইসির কাছে 5% শেয়ার আছে এইচডিএফসি ব্যাংকের। সেই এইচডিএফসি ব্যাংকের 5% শেয়ার থাকা সত্ত্বেও আরবিআই জানিয়ে দিয়েছে যে এইচডিএফসি ব্যাংকের আরও 9.99% শেয়ার এলআইসি স্টেক বাড়াতে পারে, অর্থাৎ 15%-এর উপরে এলআইসি স্টেক নিয়ে যেতে পারে। তো যেহেতু এলআইসি একটা বড় ইনভেস্টার এবং আমরা এটাও জানি যে এইচডিএফসি ব্যাংক এমন একটা ব্যাংক, লিডিং ব্যাংক ইন ইন্ডিয়া, এবং সেই লিডিং ব্যাংক অফ ইন্ডিয়া এবং এটি নিফটি, আমাদের যে নিফটি 50 আছে, নিফটি 50-র মধ্যে সেকেন্ড ওয়েটেজ মেনটেন করে। সেটা কীরকম? রিলায়েন্স যেমন 12.86% ওয়েটেজ মেনটেন করে নিফটি 50-র, এইচডিএফসি ব্যাংক 8.10% মেনটেন করে এবং ইনফোসিস 7.66% মেনটেন করে, আইসিআইসিআই ব্যাংক 6.90% মেনটেন করে। অর্থাৎ প্রথম রিলায়েন্স, তারপর এইচডিএফসি ব্যাংক, তারপর ইনফোসিস, তারপর আইসিআইসিআই ব্যাংক। এই চারটি কোম্পানি যেভাবে বাড়ে, যত বাড়বে নিফটি তত বাড়বে, আর যত পড়বে নিফটি তত পড়বে। যেহেতু এইচডিএফসি ব্যাংকের উপর এই স্টোরিটি এসেছে, আরবিআই যেটা পাস করেছে, তো আলটিমেটলি সেই এইচডিএফসি ব্যাংকের একটা বড় পজিটিভ নিউজ থাকবে সোমবার। আর আপনারা দেখেছেন আগামী বিগত কয়েকদিনে যে শেয়ার মার্কেট প্রচুর আপ ডাউন হয়েছে। দেখা গেছে এইচডিএফসি ব্যাংক একদিনে প্রচুর পড়েছিল, সেই দিন মার্কেট প্রচুর পড়ে গেছিলো। এছাড়া এফআই এখন বেশ ভালো সেলিং পজিশনে আছে। ডিআইআই ঠিক তাকে ওভারটেক করে ঠিক সাপোর্ট দিয়ে মার্কেটকে মেনটেন করে যাচ্ছে। আলটিমেটলি এই যে এইচডিএফসি ব্যাংকের গল্পটি এসেছে এই এলআইসি এবং এইচডিএফসি ব্যাংকের মধ্যে, এটি সোমবারে একটা মার্কেটকে চাঙ্গা করতে পারে। এবার আমরা জানি আমেরিকান মার্কেটে যে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক লিস্টিং আছে, ইনফোসিস, এই প্রত্যেকটি শেয়ার গতদিন আইসিআইসিআই ব্যাংক এডিআর আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট ইউএসএ মার্কেটে 1.56% বেড়েছিল। শুধু তাই নয়, ইনফোসিস এডিআর 0.50% বেড়েছিল এবং এইচডিএফসি ব্যাংক এডিআর 2.97% বেড়েছিল, প্রায় 3%-এর মতো। তাহলে আলটিমেটলি এই আমেরিকান মার্কেটে যেহেতু এই প্রত্যেকটি আইসিআইসিআই ব্যাংক, ইনফোসিস এবং এইচডিএফসি ব্যাংক এরা প্রত্যেকেই পজিটিভে ছিল, আবার নিউজটি যেটা আরবিআই দিয়েছে সেটিও একটা ভালো পজিটিভ নিউজ এসেছে। সেই নিউজগুলি আমি আপনাদের দেখাচ্ছি এবং চার্টে দেখাবো কিভাবে কি সেগুলি হয়েছে, সেগুলি আপনারা দেখতে থাকুন। এইবার আমি আপনাদের দেখাচ্ছি যে নিউজটি আমি এতক্ষণ বললাম সেটা দেখুন। ব্রেকিং নিউজ, এলআইসি গেটস আরবিআই নট টু অ্যাকোয়ার 9.99% স্টেক ইন এইচডিএফসি ব্যাংক। এর মানে কি হলো?
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন রিজার্ভ ব্যাংকের কাছ থেকে যে নিউজটি রিসিভ করেছে যে 9.99% স্টেক এইচডিএফসি ব্যাংকের এলআইসি নিতে পারবে। এর মানে হলো এলআইসি 10% স্টেক আরও বাড়াতে পারবে। অলরেডি 5% স্টেক অলরেডি আছে এলআইসির কাছে, আরও 10% স্টেক বাড়াতে পারবে এইচডিএফসি ব্যাংক। যেহেতু এইচডিএফসি ব্যাংক ভারতবর্ষের সবথেকে বড় ব্যাংক, সেই হিসাবে একটা সোমবার দিন মার্কেট বড় চাঙ্গা হতে পারে। এবং নিফটি, যেহেতু নিফটির সঙ্গে এইচডিএফসি ব্যাংক ডাইরেক্টলি রিলেটেড সেকেন্ড ওয়েটেজ স্টক, নিফটি যদি বাড়ে তাহলে এইচডিএফসি ব্যাংক যদি বাড়ে নিফটি বাড়বে, এবং তার সাথে সাথে ব্যাংক নিফটিকে বাড়তেই হবে, এইচডিএফসি ব্যাংক সবথেকে লিডার। তার সাথে সাথে ফিন নিফটিও বাড়বে। তো আলটিমেটলি মার্কেটে একটা ভালো পজিটিভ দিক আমরা সোমবার দিন খোলার পরে দেখতে পেতে পারি। তো এই খবরটি আমি সবারই কাছে শেয়ার করছি, আপনারা প্রত্যেককেই জানিয়ে রাখুন। বিশেষ করে যারা অলরেডি এইচডিএফসি ব্যাংকের কল বাই করে রেখেছেন তাদের জন্য আরও পজিটিভ নিউজ, কিন্তু যারা পুট বাই করে রেখেছেন তাদের জন্য নেগেটিভ হলেও হতে পারে। আপনারা মার্কেট খোলার পর এটাকে নজর রাখবেন। তাহলে অ্যাজ অফ ডিসেম্বর 2023 এলআইসি হ্যাড 5.19% স্টেক ইন দ্য প্রাইভেট লেন্ডার অ্যাকর্ডিং টু বিএসসি ডাটা। বিএসসি ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 5.19% স্টেক অলরেডি এলআইসির কাছে আছে। এছাড়া আরও 9.99% শেয়ার আরও তারা কিনতে পারে। এবং এই টাইম ফ্রেম যেটা করে দিয়েছে, এই টাইম ফ্রেমটা হচ্ছে 1 বছরের মধ্যে। তার মানে এই নয় যে সোমবার খুলেই সব 10% শেয়ার কিনে নেবে, এটা কখনো হতে পারে না। স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এলআইসি স্টেক বাড়াবে এইচডিএফসি ব্যাংকের। আর এলআইসি যেহেতু একটা বড় সংস্থা, সবথেকে বড় ইনভেস্টার ইন ইন্ডিয়া, ডোমেস্টিক ইনভেস্টার, সেই হিসাবে আগামী সোমবার মার্কেট খোলার পর একটা বড় এফেক্ট হতে পারে। আগের দিন দেখুন এইচডিএফসি ব্যাংক 1440 টাকা 70 ক্লোজিং দিয়েছে, 1% পড়েছে, 15 টাকার মতো পড়ে ক্লোজিং দিয়েছে। আমরা যদি এটা একটু চার্টে দেখে নিই, আমরা চার্টে দেখতে পাবো এইচডিএফসি ব্যাংক বেশ কয়েকদিন ধরে পড়েছে। এটা আমি আপনাদের 15 মিনিটের চার্ট দেখাচ্ছি। এই যখন এই খবরটি এলো লাস্টের দিকে দেখুন এইচডিএফসি ব্যাংকের পজিশনটা, তার আগে দেখুন কন্টিনিউয়াস দেখুন, এটা 15 মিনিটের চার্ট আমি আপনাদের শেয়ার করছি। কন্টিনিউয়াস কিন্তু এই স্টকটি পড়তে এসেছে, তারপরে দেখুন আবার কন্টিনিউয়াস এখান থেকে পরপর স্টকটি বেড়ে গেছে। এটা থেকেই আমরা বুঝতে পারছি যে একটা নিউজ এর মধ্যে অলরেডি এসে গেছে। তো কতটা পরিমাণ পড়েছে কন্টিনিউয়াস দেখুন, সেখান থেকে লাস্টের দিকে 15 মিনিট 30, 45, 60, প্রায় 1.5 ঘন্টা ধরে স্টকটি ধীরে ধীরে উপর দিকে গেছে। তার আগে প্রচুর পড়ে গেছিল। তো এই স্টকটির দিকে আমরা নজর রাখবো। আমি চার্টটি আপনাদের দেখালাম, এছাড়া আমি আপনাদের দেখাচ্ছি এডিআরের পজিশনটা আমি আপনাদের দেখাবো। সেই এডিআর দেখুন, সেই আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট যেটা এডিআর, সেই এডিআরের পজিশন যদি আমরা দেখি, দেখুন আইসিআইসিআই ব্যাংক এডিআর কতটা বেড়েছে। আইসিআইসিআই ব্যাংক এডিআর এখানে বেড়েছে, যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা দেখাই ফুল লিস্ট অফ এডিআর, এই আইসিআইসিআই ব্যাংক এডিআর দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি 1.56% কালকে বেড়েছে এই আইসিআইসিআই ব্যাংক এডিআর। ইনফোসিস এডিআর বেড়েছে 0.5%। এইচডিএফসি ব্যাংক এডিআর বেড়েছে 2.97%, প্রায় 3%। দেখুন এইচডিএফসি ব্যাংক কালকে অলরেডি আমেরিকান মার্কেটে 3% বেড়ে আছে। তো আলটিমেটলি আগামী সোমবারে এই নিউজটি আসার পর আরও অনেকটা বেশ উপর দিকে যাবে বলে আশা করা যায়। মেঘমাই ট্রিপও বেড়ে আছে, ডক্টর রেড্ডি নেগেটিভে আছে, আর উইপ্রো একটু সামান্য নেগেটিভে আছে, বাকি সব আমেরিকান মার্কেটে সব কিন্তু পজিটিভে আছে। তো এগুলি আমরা প্রত্যেকটি নজরে রাখবো এবং খেয়াল রাখবো। এছাড়া দেখুন এইচডিএফসি ব্যাংকের যে স্টেক, এখানে আমরা যদি দেখি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া,
এখানে 5.19% এদের স্টেক আছে। এই দেখুন এখান থেকে যদি আমরা দেখি এই 5.19% অলরেডি স্টেক নিয়ে আছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন ইন্ডিয়া এইচডিএফসি ব্যাংকের। তো গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর নিয়ে রেখেছে 2.32%, এইচডিএফসি ট্রাস্টি কোম্পানি আছে 2.17%। যাই হোক, এগুলি আমাদের প্রসঙ্গ নয়। মেন প্রসঙ্গ হলো এই যে বড় খবরটি এসেছে, আগামী দিনে আগামী সোমবার যখন মার্কেট খুলবে আশা করা যায় একটা বেশ ভালো একটা রেজাল্ট দেখাবে, মার্কেট বেশ ভালো বুলিশ থাকবে। তো সেই হিসাবে যারা এইচডিএফসি ব্যাংকের কল নিয়ে রেখেছেন তারা বেশ ভালো একটা রেজাল্ট পাবেন। যারা পুট নিয়ে রেখেছেন তাদের পক্ষে একটু নেগেটিভ হতে পারে। এছাড়া আগের দিন দেখেছেন এশিয়ান পেন্টস প্রচুর পড়ে গেছে। এশিয়ান পেন্টস এতটাই পড়ে গেছে, এশিয়ান পেন্টসের অনেকেই কল নিয়েও দেখতে পারেন। এশিয়ান পেন্টস এতটাই পড়ে গেছে, আরও বেশ কয়েকটি নিউজ আছে, সব নিউজ বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আপনাদের বলি, যারা আমার ক্লাস করতে চান সেটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি একটা অফলাইনের ব্যাচ চালু হবে, যেটা হচ্ছে আপনার ক্লাসটা শুরু হচ্ছে বিকেল 5টা থেকে 8টা। 25শে ফেব্রুয়ারি একটি অনলাইনের ব্যাচ চালু হবে সানডে রাত্রিবেলা 8টা থেকে 10টা। এছাড়া যারা সেমিনারে অ্যাটেন্ড করতে চান 18th ফেব্রুয়ারি যে সেমিনার হবে সেখানে যারা জয়েন করতে চান দেখবেন ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা জয়েন করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান, যে শেয়ারগুলি আমি আগেই দিয়ে দিই 11টা 12টার মধ্যে, যেটা একটা সেদিনেই ভালো রিটার্ন দেয় বা আগামী সুইং ট্রেডে রিটার্ন দেয়, সেই টেলিগ্রাম চ্যানেলে প্রাইভেট চ্যানেলে যারা জয়েন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর ফ্রড চ্যানেলগুলি থেকে আপনারা সাবধানে থাকবেন। সবসময় কোনো টাকা পয়সার লেনদেন হলে, টাকা পয়সা পাঠালে সবসময় ফোন নম্বরে কন্ট্যাক্ট করে অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। শোভাবাজার মেট্রোর পাশে অফিস আছে, সেখানেও যোগাযোগ করে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সবার মধ্যে নিউজগুলি শেয়ার করুন।